আসসালামু আলাইকুম। আজকে দেখাবো প্লেন মেশিনের রোটারি হুক যদি ড্যামেজ হয়ে যায় তাহলে নিজে নিজে কিভাবে পরিবর্তন করবেন। প্রথমেই রোটারি হুকের যে তিনটা স্ক্রু আছে, স্ক্রু তিনটা লুজ করে নিব। এবার হুকের ফিঙ্গারটা খুলে নিব। হুকের এই খাস কাটা অংশটা উপরে রেখে বাম দিকে টান দিলেই হুকটা বেরিয়ে আসবে। এখন আমরা এই নতুন হুকটা মেশিনে লাগাবো। ঠিক একইভাবে খাস কাটা অংশটা উপরে রেখে হুকটা ভিতরে ঢুকাতে হবে। রোটারি হুকটা খোলা অবস্থায় টাইমিং সম্পর্কে সাধারণ একটা ধারণা দিয়ে দেই। প্লেন মেশিনে সাধারণত তিনভাবে টাইমিং করা যায়। একটা হচ্ছে শর্ট টাইমিং, যেটা হচ্ছে আই পয়েন্টের 1 মিলি উপর দিয়ে যাবে। একটা হচ্ছে মিডিয়াম টাইমিং, যেটা স্কার্প পয়েন্টের একদম মিডল বরাবর যাবে। এবং আরেকটা হচ্ছে লং টাইমিং, যেটা স্কার্প পয়েন্টের একদম উপর দিয়ে যাবে। আমরা টাইমিং করার সময় সবসময় 1 মিলি উপর দিয়ে অর্থাৎ শর্ট টাইমিং করি। এতে করে কোনো সমস্যা হয় না। কাজের ক্ষেত্রে যদি মোটা ফেব্রিক হয় তাহলে সেক্ষেত্রে টাইমিংটা একটু লং এবং শর্ট করতে পারেন। রোটারি হুকের তিনটা স্ক্রু ভালো করে লুজ করে নিব যাতে সহজে ঢোকাতে পারি। রোটারি হুকটা ইনস্টল করার সময় একইভাবে এই খাস কাটা জায়গাটা উপরে রেখে তারপরে রোটারি হুকটা ভিতরের দিকে চারি দিলে ঢুকে যাবে। রোটারি হুকটা ঢোকানোর পরে সবার প্রথমে আমরা ফিঙ্গারটা লাগিয়ে নিব, অন্যথায় নিডেলটা ভেঙে যেতে পারে, কারণ হুকের বাড়িটা যদি ঘুরে যায় তাহলে নিডেল ভেঙে যাবে। নিডেল বার হাইট কতটুকু রাখবেন? নিডেল বার লুজ দেওয়ার পরে নিডেলের আই পয়েন্ট হুকের বাটির সমান সমান রাখবেন, ঠিক এরকম। নিডেল বারের স্ক্রুটা লুজ করে হুকের বাটির সমান সমান নিডেলের আই পয়েন্ট রেখে স্ক্রুটা টাইট করে দিব। এবার রোটারি হুকের তিনটা স্ক্রু হালকা টাইট করে নিব যাতে ড্রাইভার দিয়ে টোকা বাড়ি দিয়ে আমরা টাইমিংটা সুন্দরভাবে মিলাতে পারি। নিডেল এবং রোটারি হুকের টাইমিং করার সময় নিডেলের 1 মিলি উপর দিয়ে হুকের মাথা নো টাচ নো গ্যাপ রেখে হুকের তিনটা স্ক্রু ভালো করে টাইট করে নিব। অল্প সময়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখানোর জন্য ভিডিওটা এডিট করে ছোট করেছি। টাইমিং করা শেষ, এখন আমরা ফিডব্যাকটা লাগাই নিব এবং চালিয়ে আপনাদেরকে দেখাবো। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য, ভালো কিছু দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কি কি ধরনের জিনিস শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।